নমস্কার। গতকালকে অর্থাৎ ৮ই ফেব্রুয়ারি ২০২৪ রাজ্যের বাজেট পেশ করা হয়েছে এবং যেখানে বলা হয়েছে কর্মশ্রী নামে একটি নতুন প্রকল্প সূচনা করা হবে আগামী মে মাস থেকে। যেটাকে জব কার্ডের অল্টারনেটিভ বলে অনেকে মনে করছেন। এবার এই কর্মশ্রী প্রকল্পটা অ্যাকচুয়ালি কী সেটা দেখে নেব। ইন্টারনেটে সার্চ করতে, করতে আমি হঠাৎই খুঁজে পেলাম এগিয়ে বাংলার যে ওয়েবসাইট আছে মানে wb.gov.in/গভর্নমেন্ট স্কিম লিখে সার্চ করলে এখানে এই কর্মশ্রী বলে একটা প্রকল্প অনেকদিন আগেই কিন্তু লঞ্চ হয়েছিল। সেটার কথা কিন্তু এখানে উল্লেখ করা আছে। মানে কালকে যে নতুন কর্মশ্রী নামটা শোনা গেল তা নয়, এর আগেও কিন্তু এই কর্মশ্রী বলে নামটা আগে পাওয়া গেছে আর কি। এখানে কিছু কথা বলা হয়েছে, এটার আমি অনুবাদ করে দেখাই এর অর্থ কি অ্যাকচুয়ালি। দেখুন, বাংলায় অনুবাদ করার পর এখানে যেটা বলা হয়েছিল, মানে যে লোকেরা একটি প্রকল্পে ২০ দিন কাজ করে তাদের অন্য প্রকল্পে আরও ২০ দিনের কাজ দেওয়া হবে। এরা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে শ্রমের মর্যাদা দেওয়া উচিত, ৫০০টি কর্মতীর্থ মার্কেটিং হাব হবে, ইত্যাদি ইত্যাদি। তার মানে কর্মশ্রী এই যে ব্যাপারটি এটা কিন্তু তখন থেকেই উঠে এসছে। আর গতকালকের যে কর্মশ্রী প্রকল্প সেটা কিন্তু এখানে বলা হচ্ছে যেটা, মানে যারা কেন্দ্র সরকারের অধীনে জব কার্ড করতেন, মানে ১০০ দিনের কাজ যেটা করা হতো, সেখানে যেহেতু যারা শ্রমিক আছেন তারা সঠিক টাইমে সঠিক মজুরি পাচ্ছেন না, যার ফলে রাজ্য সরকার যারা এতদিন পর্যন্ত জব কার্ডের কোনো টাকা পাননি তাদেরকে টাকাটা দেবেন বলে ঘোষণা করেছেন। এবং তিনি যে কেন্দ্রের ওপর যে আর ডিপেন্ড করছেন সেটা নয়, সেটা কিন্তু এখানে দেখুন বলা হচ্ছে কেন্দ্রের ১০০ দিনের প্রকল্পের পাল্টা এইটা ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং এটাকে নাম দেওয়া হয়েছে কর্মশ্রী, যেখানে ৫০ দিনের কাজ দেওয়া হবে। তার সঙ্গে এটাও বলেছেন ১০০ দিনের কাজের যে টাকা বাকি আছে সেটা সরকার মিটিয়ে দেবে। আর রাজ্যের ২১ লাখ মানুষের ১০০ দিনের টাকা যেটা বকেয়া আছে সেটা তো ২১শে ফেব্রুয়ারি দেওয়া হবে, সেটাই বলা হচ্ছে। এবার যারা চাইছেন জব কার্ডের অধীনে কাজ না করতে, রাজ্যের অধীনে কাজ করতে কর্মশ্রী প্রকল্পে, তারা কিন্তু এই কর্মশ্রী প্রকল্পে নিজেদের নাম তোলাতে পারেন। সেখানে কিন্তু ১০০ দিনের কাজ হবে না, সেখানে ৫০ দিনের কাজ হবে এবং যেটা মে মাস থেকে কার্যকর হবে। এবার মে মাস থেকে কার্যকর বলতে এটা ফেব্রুয়ারি মাস প্রায় মাঝামাঝি চলে এসছে, ফেব্রুয়ারি মাস বাদই দিয়ে দিন। মার্চ এপ্রিল মাস যদি বাদ দেওয়া হয়, মে মাস থেকে যদি শুরু করা হয় সেটা যদি ধরা হয়, এবার মার্চ এপ্রিল থেকেও হয়তো এই কর্মশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপ চালু হতে পারে, অথবা এটাও হতে পারে মে মাস থেকে হয়তো কর্মশ্রী প্রকল্পের ফর্ম বেরোবে, সেটা ফিল করতে হবে, তারপরে হয়তো মানে ফর্ম ফিল আপের কাজও হয়তো মে মাস থেকে শুরু হবে। এটা কিন্তু সেরকমভাবে কিছু বলা হয়নি। মে মাস থেকে কার্যকর করা হবে এটাই বলা হয়েছে। কার্যকর মানে হয়তো অনলাইনেও হতে পারে। এবার যেহেতু এটা নর্মালি ম্যানুয়ালি ফর্ম, সেই জন্য আমার মনে হয় না এটা অনলাইনে হবে, আবার হতেও পারে, বলা যায় না। এবার এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে, এই কর্মশ্রী প্রকল্প কিন্তু সবাই করতে পারবেন যেটা মনে হয়, মানে যারা জব কার্ড হোল্ডার তারাই যে শুধু করতে পারবেন সেরকম কোনো ব্যাপার নেই। তবে আয়ের একটা হয়তো ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হতে পারে। এবার কি হবে সেটা মে মাস না পড়লে কিন্তু কিছুই বোঝা যাবে না। আর ৫০ দিনের কাজে যে বেতন কত হবে, মানে কর্মশ্রী প্রকল্পে বেতন কত হবে, সেটাও কিন্তু কোথাও উল্লেখ করা নেই বা বলা নেই। তবে মে মাসের জন্য আমরা অপেক্ষা করছি, দেখা যাক এই প্রকল্প চালু হলে কীরকম কী কাজ হয়। আর যেহেতু আমার কাজ ফর্ম ফিল আপ সংক্রান্ত ভিডিও আপলোড করা, যদি এই ফর্ম বেরোয় কী করে সেই ফর্ম ফিল করতে হয় বা আপলোড করতে হয়, বা অনলাইনে ফিল আপ যদি হয় কিনা সেটা কী করে করতে হয়, সেটা কিন্তু আমি তখন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।